করে জোরে বলে। হিংসুককে কোনোদিন আল্লাহ পছন্দ যত আমল করুক না কেন, ওরে হিংসুকের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। কি হয়ে যায় জোরে বলে? ধ্বংস হয়ে যায়। সেই আমল করে কোনো লাভ, আমলও করে আবার হিংসাও করে, আছে কিনা জোরে বলে? হ্যাঁ, দুনিয়ার মামুনিগা জিনিসপত্র নিয়ে হিংসা, কথা বলেন আছে কিনা? একজনের বাড়ি একটা পাতিল আনতে গেলেও দেয় না, এমন লোক আছে কিনা? তার নাম কি? হিংসুক। তার নাম কি? হিংসুক। হ্যাঁ, দুনিয়ার মামুনিগা তার নাম হিংসুক, কিন্তু হিংসুক কি হওয়া যাবে জোরে বলেন? আল্লাহ বলেন আর আইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ বলতেছেন তোমরা এতিমকে ঘরে ধাক্কা দিও না, এতিমকে কোনো তোমরা মনে কষ্ট দুঃখ দিও না। কার কথা? কথা বলেন আল্লাহর কথা। আল্লাহ বলে তোমরা জিনিসপত্র তোমরা, আল্লাহ বলে লোক দেখানো নামাজও কেউ পড়ো না। লোক দেখানো নামাজ পড়ে কিনা জোরে বলেন? লোক দেখানো নামাজ পড়িও না, সেই নামাজ কোনোদিন কাজে লাগবে না। জিনিসপত্র তোমাদের আছে, একেও যদি আনতে যাও সেই জিনিসপত্র তাকে দাও, এবং তোমরা না দিও না, না করো না। থাকলে দিতে হবে কি কিনা জোরে বলে? যদি না দেন তাহলে কি হলো? হিংসুক। এ দুনিয়ার মামুনিগা কতজন বোন যদি গরিব থাকে সেই বোনেরও খোঁজ খবর, কথা বলেন আছে কিনা? একটা ভাই যদি গরিব হয় তাও খোঁজ খবর। বোনের বাড়ি অনুষ্ঠান হয় বই ভাত দাওয়াত, আবার কি ভাইয়ের বাড়ি অনুষ্ঠান হয় বোনেরও দাওয়াত। আর এক বোনের যদি গরিব থাকে সেই বোনের বাড়ি অনুষ্ঠান হলে সেই বোনের দাওয়াত দেয় না। এমন আছে কি? আছে না? আমাদের সমাজের মধ্যে এমন বেশি আছে কিনা জোরে বলেন? দুনিয়ার মা বোন গো, আমার মা ফাতেমা ছিলেন গরিব আর কুলসুম ছিলেন ধনী, ছিলেন কিনা? কার দান? বড় লোক কার দান? গরিব কার দান? হিদায়াতের মালিককে, সংসারের মালিক, আমাদের সব কিছুর মালিক আমার আল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, হযরত কুলসুমের বাড়িতে অনুষ্ঠান, বড় বড় লোককে দাওয়াত করেছে। আমার মা ফাতিমা, আমার হযরতি ফাতিমাকে দাওয়াত করে নাই। কিসের জন্য? কথা বলেন? ওরে গরিবের জন্য সে দাওয়াত করে নাই। কেন না? ফাতিমা, হযরতি ফাতিমা যদি আমার বাড়িতে আসে আমার বোন, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না, আমার ইজ্জত থাকবে না। ইজ্জতের মালিক, মান সম্মানের মালিক কে জোরে বলেন? আমার আল্লাহ। এই দিকে বড় বড় লোককে দাওয়াত করেছেন, ধনী ধনী লোককে দাওয়াত করেছেন। তার বাড়ি বড় আয়োজন হচ্ছে, সমস্ত লোক তার বাড়ি সাজ ধরেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুলসুমের বাড়িতে যায়। এইদিকে মা ফাতিমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। একদিন, দুই দিন, তিন দিন হযরতি ফাতিমার বাড়িতে কোনো খাবার নাই, চুলায় কোনো আগুন জ্বলে না। দুইটা ছোট্ট ছোট দুইটা বাচ্চা হাসান আর হুসাইন বাড়ির মধ্যে যাইয়া, ঘরের মধ্যে যাইয়া কান্নাকাটি করিতেছে। আমার ফাতিমা তো জোহরা ওরে যাই নামাজটা বিছাইয়া তিনি আল্লাহর কাছে সব চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিনাদারি করে কাঁদতেছেন আর বলতেছেন, হে রাব্বুল আলামিন, আমার হাসান হোসেনের কান্না আমি শুনতে পারি না। আল্লাহ গো, এত করে কেন আমাকে বানাইছো যে আমি আমার সন্তানের মুখে এক ফোঁটা খাবারও দিতে পারি না। এমনই সময় দুইটা ভাই জড়াজড়ি করিয়া গলাগলি ধইরা কাঁদতে কাঁদতে ওরা ঘুমিয়ে পড়ছে। এইদিকে ফাতিমা তো জোহরা দুইটা
বাতাস সব কাঁদবে, পশু পাখি কাঁদবে, আকাশের ফেরেশতারাও কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী হযরত কুলসুমের বাড়িতে চলে গেল। যে দেখে কত লোক, কুলসুমের বাড়িতে বড় একটা আয়োজন, কত পালোয়া কুরমা, কত খাসির গোশ, কত গরুর গোশ, কত কি আয়োজন, সমস্ত লোক এসে গেছে। কিন্তু হযরত ফাতিমা হাসান হুসাইনের কোনো খোঁজ খবর নাই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলসুম রে মা, তুমি কি তোমার বড় বোনের দাওয়াত করেছো? বলে না। বলে কেন? বলে কেন করো নাই? বলতেছে বাবা, আমার বোনের কথাই আমার তো মনে নাই, তাই আমি করি নাই। কিন্তু এখানে বড় বড় লোক আসবে, কিন্তু ধনী ধনী লোক আসবে, আমার বোনের পণ্যে একটু বস্ত্র নাই, কিন্তু আমার বাড়িতে যদি আসে আমার ইজ্জত থাকবে না, আমার মান সম্মান কিছুই থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। বোনের নিয়ে বোন কি করে জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগা, এমন সময় আয়োজন শেষ হয়ে গেছে, তখন খাবারের পালা। যখন খাবার দিবে, দাসীরা, কত দাসীরা রান্না করতেছে। হযরত কুলসুম কিন্তু সমস্ত রান্না দেখতেছেন। দেখতে দেখতে যখন খাবার বাড়তে যাবে, সমস্ত খাবার আগলা করে দেখে সমস্ত খাবার পাথরের পরিণত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি হয়ে গেছে জোরে বলেন। ওরা পাথরের পরিণত, ওরা পুড়ে কয়লা হয়ে গেছে। তখন হযরত কুলসুম আমার নবীজির কাছে দৌড়াইয়া যায়, বলতেছে বাবা আমার সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে বাবা গো, আমার মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকবে না। বলে কি হয়েছে বলো? বলতেছে বাবা আমার সমস্ত খাবার ওরা পাথরে পরিণত হয়ে গেছে এবং ওরা পুড়ে কয়লা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, এমন সময় এমন করে কাঁদতেছেন। বলে বাবা আপনি কিছু করেন না, করলে আমার মান সম্মান থাকবে না, কিন্তু এখনই তো খাবার দিতে হবে। আব্বা আপনি কিছু করেন। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিলেন, কেন্দে বলতেছে কুলসুম রে আমার কোনো ক্ষমতা নাই, আমি পারবো না। বলে আব্বা তাহলে কে পারবে? বলে একজন আছে, তাকে তুমি যদি আনতে পারো তাহলে সে তোমার এই খাবার পরিণত হয়ে যাবে। বলে সে কে আব্বা আমাকে বলেন। তখন এই নবীজি বলতেছে কুলসুম রে তিনি তোমার বোন হযরত ফাতিমা। ফাতিমার যদি আনতে পারো, যেভাবে হোক যদি নিয়ে আসতে পারো, তোমার সমস্ত খাবার আবার তোমার সমস্ত খাবার সেই রকমই হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি চলে যাও তোমার বোনের বাড়িতে। কিন্তু কুলসুম দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে হযরত ফাতিমার বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া দেখে হযরত ফাতিমা তো জোহরা ওরে কোরআন শরীফ নিয়া তিনি পড়তেছে আর আল্লাহর কাছে কাঁদতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাসান হোসেন গলাগলি ধরে কান্দে কান্দে ঘুমিয়ে পড়ছে হযরত ফাতিমা, কিন্তু কোনো কথা বলে না। এইভাবে কথা বলার শক্তি ও তার নাই। কিন্তু দুইটা ভাই ঘুমের থেকে উঠিয়া বলতেছে মা গো একটু খাইতে দাও, খালার বাড়ি কত আয়োজন, মা গো তুমি কি যাবা না? ফাতিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে বাবা আমরা হলাম গরিব, তোমার খালা হলো বড় লোক, কেমনে আমরা যাব? আমাদের তো পণ্যের একটা বস্ত্র নাই। দুইটা ভাই কাঁদতেছে, মা গো নানা গেছে আমরাও যাব। কিন্তু হযরত ফাতিমা সন্তানদের সান্ত্বনা দেয়, দিয়া বলতেছে তোমরা বাবা বসো, আমি কিছু তোমাদের রান্না করে দিই, একটু পরে তোমরা খাইতে পারবা। ওরে চুলার পারে একটু পানি দিয়া জ্বালাইতেছে। দুইটা সন্তান এসে বলে মা কত বেলা ভরে তুমি জ্বালতেছ, এত বেলাও কি ভাত হয় নাই, খাবার হয় নাই? বলে বাবা একটু ধৈর্য ধারণ করো, একটু পরে হয়ে যাবে। ছেলেদের সান্ত্বনা দেয়
এমন সময় কুলসুম চলে গেল, যাইয়া বলতেছে বুবু আমার সর্বনাশ হয়ে গেছে। বুবু বলে কি হয়েছে? বলে হে আমারে বোন রে, কিন্তু আমার বাড়ির সমস্ত খাবার কিন্তু ওই পাথরে পরিণত হয়ে গেছে এবং কয়লার পরিণত হয়ে গেছে। বুবু রে তুমি আমার সঙ্গে তাড়াতাড়ি আমার বাড়িতে চল। হযরত ফাতিমা জোহরা বলেন না বোন, আমি তো যাইতে পারবো না, কারণ আমার পান্নে ছিঁড়া বস্ত্র কেমন করে যাব? তোমার বাড়িতে কত ধনী ধনী লোক এসেছে, আমি কেমন ভাবে যাব? বলে বুবু যাইতেই হবে, না গেলে সম্মান থাকবে না। হযরত ফাতিমা তখনই রাজি হয়ে গেল, বলতেছে কুলসুম তুমি চলে যাও, আমি একটু পরে আসতেছি। কুলসুম চলে গেল। হযরত ফাতিমা জায়নামাজটা পেতে চাইয়া সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, মাবুদ আমার বোন কুলসুমের বাড়ি বড় আয়োজন, কত লোকজন এসেছে, হে মাওলা মাবুদ তুমি তার ইজ্জতকে রক্ষা করো, তার সম্মানকে বাঁচাও। আর তার বাড়ি কত গহনাপাতি পরে, কত দামি দামি শাড়ি পরে এসেছে। আমি যে আমার বোনের কাছে আমি যে কথা দিয়েছি আল্লাহ তার বাড়ি তো আমি যাব, কিন্তু আমার তো একটা শাড়ি গহনা কিছুই নাই। আর এইভাবে যদি যাই আমার বোনের সম্মান থাকবে না। আল্লাহ গো আমি কি করব তুমি বলে দাও। কার কাছে বলতেছে? কথা বলেন। আল্লাহ বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন বান্দারে তোমরা আল্লাহর ইবাদত করো আর বিপদে পড়লে আমার আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে সাহায্য? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ নিশ্চয় সাহায্য করবে। কিনা জোরে বলেন করবে। তখনই ফাতিমা জোহরা সিজদায় পড়ে আছে, এমন সময় দৌড়ের মাঝে একটা যুবক এসে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতিমা জোহরা সিজদা থেকে মাথা উঠে দেখে একটা যুবক। কিন্তু তখনই হযরত ফাতিমা পর্দা করিয়া বললেন আপনি কে? বলে আমি তোমার জন্য আল্লাহর তরফ থেকে তোমার জন্য শাড়ি গহনা নিয়ে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সেই শাড়ি গহনা পরিয়া হাসান আর হুসেনের সঙ্গে করিয়া হযরত ফাতিমা জোহরা ওই কুলসুমের বাড়িতে চলে গেল। কুলসুমের বাড়িতে যখন যায় সমস্ত মানুষ আমার ফাতিমাকে দেখিয়া অবাক হয়ে যায়, কেননা এত দামি শাড়ি গহনা আমরা কোনোদিন দেখি নাই, এমন শাড়ি গহনা আমরা কোনোদিন তো দেখি নাই এ দুনিয়ার মা বোনগা। তখনই কুলসুম দৌড়াইয়া এসে বলেন বোন এমন শাড়ি তুমি কোথায় পেয়েছো? ও আমার বোনেরে এই শাড়িটা আমাকে একটু দিতে হবে, আমি পরবো। শাড়িটার ওজন ছিল 40 মণ। জোরে বলে সুবহানাল্লাহ। কয় মণ? জোরে বলেন। 40 মণ ওজন একটা শাড়ি। সেই শাড়ি পরিয়া হযরত ফাতিমা জোহরা ওরা কুলসুমের বাড়িতে গেল। কুলসুম বলে বোন রে আপনার শাড়িটাই আমার একবার দেন, একটু করে দেখবো। আরে ফাতিমা জোহরা বললেন কুলসুম রে এই শাড়ির আঁচল তুই সইতে পারবি না, কিন্তু ওই শাড়ির আঁচলটা একটু কুলসুমের মাথার উপরে দিলেন। কুলসুম সঙ্গে সঙ্গে বসে পড়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটা শাড়ির ওজন কত ছিল? 40 মণ ওজন। হে দুনিয়ার মা বোন সেই শাড়ি পরে তখনই পাতিলের কাছে চলে গেল। সমস্ত পাতিল বললেন একটা কাপড় দিয়ে ঢেকে দাও। কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। ঢেকে দিয়া ফাতিমা জোহরা আল্লাহর কাছে আবেদন করে। কার কাছে? আল্লাহর কাছে আবেদন করে। কি দা আমার মা ফাতিমা জোহরা আবেদন করে। তখন বলতেছে তোমরা কাপড়টা সরাও। কাপড়টা সরাইয়া তোমরা সমস্ত পাতিলের ঢাকনা খুলে দেখো। সমস্ত পাতিল ঢাকনা খুলে তখন দেখো কাপড়টা সরাইয়া কুলসুম যখন পাতিলের ঢাকনা উঁচু করলেন সমস্ত পাতিলি গোস্ত পালোয়া সব কিছু আবার সেই পরিণত হয়ে গেল। জোরে জোরে
জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত কিছু আবার ফিরে আসলো দুনিয়ার মাবুনগা। তখন সমস্ত লোকের আয়োজন করে তাদের খাওয়াইলো, কিন্তু সে ফাতিমাতুজ জোহরা ছিলেন ওরে দুনিয়ার বাদশা না, তিনি হলেন আখিরাতের বাদশা। আমার ফাতিমাতুজ জোহরা তিনি হলেন সমস্ত জাহানের ওরে নবমানির সর্দার এবং জান্নাতের সর্দানি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা, একটু গরম চা, কালিমা লা ইলাহা আল্লাহ, কালিমা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা আল্লাহ। নবীর বেটি ফাতিমা, নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবি মাগো দেও না, জান্নাতের চাবিটা দেও না। ফজরের নামাজ পড়ানি, ফজরের নামাজ পড়ানি, জান্নাতের চাবি আমার হাতে নি। লা ইলাহা, কালিমা লা ইলাহা। নবীর বেটি ফাতিমা, নবীর বেটি, সরি আসেন না কাইতো, নবীর বেটি জান্নাতের চাবি মাগো দেও না, জান্নাতের চাবি মাগো না। জোহরের নামাজ পড়ানি, আসরের নামাজ পড়ানি, জান্নাতের চাবি আমার কাছে নি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। নবীর বেটি, নবীর বেটি বেহেশতের চাবি দেও না, বেহেশতের চাবি না। মাগরিবের নামাজ পড়ানি, ইশারের নামাজ পড়ানি, জান্নাতের চাবি আমার কাছে নি। লা ইলাহা, কালিমা লা ইলাহা। নবীর বেটি, নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবিটা দেও না, জান্নাতের চাবিটা। হিংসুকে তোমরা ছাড়ো নাই, হিংসুকে তোমরা ছাড়ো নাই, জান্নাতের চাবি আমার আসলাই নাই। লা ইলাহা, কালিমা লা ইলাহা। নবীর বেটি, নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবিরা না, জান্নাতের চাবিটা দেও না। কোরআন তোমরা মানো নাই, ইসলাম তোমরা মানো নাই, জান্নাতের চাবি আমার হাতে নাই। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা আল্লাহ। নবীর বেটি, নবীর বেটি জান্নাতের চাবিটা দেও না, জান্নাতের চাবিটা। খাসে পর্দা করো নাই, খাসে পর্দা করো নাই, জান্নাতের চাবি আমার হাতে নাই। লা ইলাহা, কালিমা লা ইলাহা। নবীর বেটি, নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবিটা, বেহেশতের চাবিটা। স্বামীর খেদমত করো নাই, স্বামীর হুকুম মানো নাই, জান্নাতের চাবি আমার কাছে নাই। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। লহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। যারা নামাজ পড়ে না, আমার মা ফাতিমাকে জান্নাতে যাবে তাদের দেবে, জোরে বলেন দেবে। যারা বেনামাজি তার কি জান্নাতে যাবে? দেবে, জোরে বলেন। যারা বেপরদাকারী, কথা বলেন, যারা স্বামীর সঙ্গে সবসময় বেজিয়ার সাপের সম্পর্ক আছে কিনা, জোরে বলেন আছে কিনা, তাদের কি জান্নাতে যাবে? দেবে। একটু জোরে কথা বলেন, দেবে। হ্যাঁ, দুনিয়ার মামুনগা বেনামাজির উপরে 15টি আযাব নাজিল হবে। কয়টি আযাব? কথা বলেন, 15টি আযাব নাজিল হবে। প্রথম নাম্বারে দুনিয়ার মধ্যে হবে 6টি আযাব। কয়টি? আর মওতের সময় হবে 3টি আযাব, কবরের মধ্যে হবে 3টি আযাব, আর ওই হাসরের মাঠে হবে 3টি আযাব। মোট 15টি আযাব। জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টাই আযাব? 15টি আযাব। দুনিয়ার মধ্যে 6টি আযাব হবে বেনামাজির উপরে। বেনামাজির প্রথম নাম্বারে আযাব, হায়াত থাকতে অকাল মৃত্যুবরণ করবে। ওই বেনামাজির হায়াত কমে যায়, কমায়া দেয় কিনা, কথা বলেন। আর নামাজি আওলাদের আল্লাহ তাদের আউ বাড়াইয়া দেয় এবং হায়াত বাড়াইয়া দেয়। জোরে বলে সুবহান। দুনিয়ার মামুনগা 2 নাম্বারে বেনামাজির মরিবার সময় তার সৌন্দর্য চেহারা থাকবে না, চেহারা কুৎসিত হয়ে যাবে। কথাটা টাকার, ঘোষণাটা কার? দুনিয়ার মামুনগা ঘোষণাটা আমরা আল্লাহ রাসূলের। 3 নাম্বারে বেনামাজি যতই কামাই করুক না কেন তার হাই খাই যায় না, সংসারের অভাব অনটন যায় না। 4 নাম্বার বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বিপদে পড়লে আল্লাহর ডাকো, কথা বলেন ডাকে কিনা? বিপদ যখন উদ্ধার হয়ে যায়, বিপদ যখন মুক্ত হয়ে যায় আর আল্লাহর কথা ভুলে যায়, আছে কিনা জোরে বলেন? আল্লাহর কথা কোনো সময় ভোলা যাবে না। রাত দিন 24 ঘন্টা মধ্যে আল্লাহর কথা কোনো সময় ভোলা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর মাঝে ততটুকু ফাঁকা থাকবে, হাতে কাজ করব, আর মুখে শুধু তাসবিহ পড়বো, আল্লাহর জিকির করব। মনের খবর কেউ না জানলেও কিটা জানে, জোরে বলেন। হযরত ফাতিমাতুজ জোহরা হাতে কাজ করতো, সর্বদা মুখে তাসবিহ পড়তো। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতিমা, তিনি হযরতি ফাতিমা জান্নাতের সরদানি। কিসের সর্দার? জোরে বলেন জান্নাতের সরদানি। দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছে কিনা, করেছে কিনা, কত কষ্ট। পেট ভরে কোনোদিন খাবার, কোনোদিন ভালো শাড়ি গয়না পরেছে, জোরে বলেন পরে না। একদিন হযরত আলী কামের সন্তানে চলে গেল, পরে তাহার ঘরে একটু খাবারের ব্যবস্থা ছিল না। হযরত আলী কামের সন্তানে গেলেন, কিন্তু কোনো জায়গায় কাজ পাইল না। সন্ধ্যা ঘোর হয়ে যাচ্ছে, তাও কোনো কাজের সন্ধান পাইল না। এইদিকে হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় তারা ওরা গড়াগড়ি করে কাঁদতেছেন, আর মার কাছে যায় বলে, মাগো আব্বা কখন আসবে, মাগো কখন আসবে? হযরত ফাতিমা বলেন, বাবারে তোমার আব্বা, তোমার বাবা এখনই চলে আসবে, তোমার একটু ধৈর্য ধারণ করো। জোরে বলে সুবহান। ওরে সন্তানের পেটে ক্ষুধা কয়দিন? 3 দিনই পেটের ক্ষুধা আর সইতে পারে না। হযরত আলী ওরে সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যার সময় বাড়িতে চলে আসলো। আসিয়া দেখে হযরত ফাতিমা ওরা চিন্তা করতেছেন এবং তারা অনাহারে থাকতো, তাও কোনোদিন আল্লাহর কথা বলেছে। জোরে বলেন আল্লাহর কথা কোনোদিন ভুলি নাই। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যারা কষ্ট করবে তাদের আখিরাতে তাদের কোনো কষ্ট আছে। দুনিয়ার কষ্ট সহা যায় মাগো, আখিরাতের কষ্ট কেউ সইতে পারে না। হযরত আলী চলে আসলেন। ওরে বিবি স্বামীর মনের খবর জানে কিনা? ওরে হযরত ফাতিমা স্বামীকে ডাকিয়া স্বামীর আদর
কিন্তু বাড়িতে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার মার গায়ের ওড়নাটা বাজারে বিক্রি করেন, বিক্রি করিয়া কিছু আটা এনে দেন, আমি নিজ হাতে রুটি বানাইয়া আমরা পরিবার সহ খাইব। জোরে বলে সুবহানাল্লাহ। ওই ওড়নাটা হযরত আলী বলেন না, এটা অসম্ভব, তোমার মায়ের গায়ের ওড়না চাদর বিক্রি করতে পারবো। হযরত ফাতিমা তো জোহরায় অনেক করে বুঝাইয়া সে মায়ের গায়ের চাদর স্বামীর হাতে তুলে দিল। হযরত আলী ওই চাদরখানা বিক্রি করলেন একটা ইহুদির কাছে, বিক্রি করে কিছু টাকা কিন্তু কিছু আটা কিনিয়া তিনি বাড়িতে রওনা হয়ে গেল। এইদিকে ফাতিমা তো জোহরা আটা দিয়ে রুটি তৈরি করতে লাগলেন। এমন সময় ইহুদির বিবি রাতের অন্ধকারে যা দেখে ওই চাদর দিয়ে নূরের ঝলক বাড়াইতেছে। যারা বলে সুবহানাল্লাহ। ওরে নূরের ঝলকে সারা ঘরেটা আলো হয়ে গেছে। ও ইহুদির বিবি স্বামীর কাছে যে বলে, স্বামী গো, আপনি ওই জায়গা কি রাখছেন যে আপনার ওখান দেখানি ওরে নূরের আলো ঝলমল করে, আবার তামান ঘর ওরে অন্ধকার ঘর আলো হয়ে গেছে, ওখানে কি রাখছেন? ইহুদি বলে, বিবি রে, ওখানে রেখেছি আমি ওই আলীর কাঁদির কাছ থেকে একটা চাদর কিনেছি, ওই চাদরটা ওখানে রেখেছি, কিন্তু সত্যই নাহি। বলে, আসেন আপনি একটু দেখেন। ইহুদি ঘরের মধ্যে চলে গেল, যে দেখে সত্য ওই চাদর দিয়ে নূরের আলো বাড়াইতেছে, ঝলমল করতেছে। কিন্তু তখন ইহুদির বিবি বলে, স্বামী গো, এই চাদরটাই আমাদের ঘরে রাখা সম্ভব হবে না, এক্ষুনি চলেন, এই চাদরটাই আমরা তাকে ফেরত দিয়ে আসব। আমার ঘরে চাদর রাখা সম্ভব নয়। যেমন আমার ওরে হযরত ফাতিমা হলেন বিশ্ব জগৎ নারীদের সরদানি এবং জান্নাতের সরদানি, তার আম্মার গায়ের চাদর আমার ঘরে রাখা সম্ভব হবে না। এমন সময় ইহুদির বিবি চাদর এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে আলী আলী বলে ডাক দিলেন। আলী তখন বেরিয়ে এসে বললেন, কি এখন এই মুহূর্তে আমার বাড়ি কি ভাই? আপনি বলতেছে, ইহুদি বলেন, আলী রে, তুমি যে চাদর দিয়েছো চাদরটা আমি তোমাকে ফেরত দিতে আসলাম। হযরত আলী বলেন, ভাই, কিন্তু আপনি যে টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে আমি কিছু আটা কিনেছি, আমার বিবি আটা দিয়ে রুটি বানাইতে শুরু করেছেন, আমার সন্তান 3 দিন অনাহারে, কিন্তু আপনি তো টাকা ফেরত দিতে পারবো না। ইহুদি বলে, আলী, ওরে টাকা ফেরত দেওয়া লাগবে না, ওরে তুমি কার গায়ের চাদর দিয়েছো যে আমার ঘরে অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে, কিন্তু আলী রে, তোমার সেই চাদরটা তোমার আমি নিজ হাতে আবার দান করলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওরে ইহুদি বলে, আলী, আর দেরি কইরো না, তুমি আমাকে নিয়ে চলো ওই নবীর কাছে রে, যে দয়ার নবী তার কাছে নিয়ে চলো। ইহুদির বিবি আর দেরি করে না, ওই আল্লাহর নবীর কাছে যখন আলী নিয়ে গেল, সঙ্গে সঙ্গে ইহুদির বিবি কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বাবুন লোক কালিমার এত জোর, কিন্তু আমরা মুসলমান, নামে মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নামে মুসলিম, কিন্তু আমাদের অন্তরে মুসলিম নাই। আমরা মুসলিমের দলে ভেষ ধরে আছি এবং আমাদের সব চলন ফিরন সব ইহুদের মতো, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলিমের ভেষ ধরে আছি, কিন্তু আমাদের সন্তানের চলন ফিরন, স্বামীর চলন ফিরন, আমাদের সবার চলন ফিরন সব ইহুদির মতো, কথা বলেন ঠিক না বেঠিক? ওই দুনিয়ার মা বোনকে কেন বলতেছি,
এহুদিরা যে পোশাক পরে আমার স্বামী সেই পোশাকই। কথা বলেন না কেন? আমাদের এহুদির সন্তানরা যে পোশাক পরে আমাদের সন্তানরাও সেই পোশাক। কথা বলেন। কিন্তু আমি বলতে চাই না গো, আমাদের পরিচয় আমরা মুসলিম, কিন্তু আমাদের পরিচয় মুসলিম। মুসলিমের পোশাক পরতে হবে। কিডাকি পোশাক পরলো তাতে আমার কোনো আসে যায় না, কিন্তু যে কিডাকি পোশাক পরলো ওটাই আমাদের দেখার নয়, আমাদের সন্তানের দেখার নয়। কিডা কিভাবে বেড়াইলো কিংবা কিডা কিভাবে চললো ওটাই আমাদের সন্তানের দেখার নয়, আমাদের দেখার নাই। কেননা আমাদের পরিচয় আমরা মুসলিম। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? এ দুনিয়ার বাবনকে বলতেছিলাম 4 নম্বরের কথা, কিন্তু দুনিয়ার মধ্যে 5 নম্বরে বেনামাজির যতই আয় করবে কোনো কাজে, কিন্তু বেনামাজি দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বেনামাজির দিক থেকে 5 নম্বরে বেনামাজির দিক থেকে রহমতের ফেরেশতা ভাগিয়ে যাবে, তাদের উঠু তাকাবেও না। জোরে বলি নাউজুবিল্লাহ। 6 নম্বরে বেনামাজি ইসলাম থেকে তার নামটা খারিজ করে দেওয়া হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টা? জোরে বলেন। 6টা দুনিয়ার মধ্যে হবে। বেনামাজির দুনিয়ার মধ্যে 6টা আযাব হবে। মওতের সময় কয়টা? 3টা। কালিমা লা ইলাহা